ওয়েলকাম সবাইকে ডাকবাংলা সাইমনে। আমি চলেছি আপনাদের জন্য দুটো নতুন ভৌতিক ঘটনা নিয়ে, আর আশা করছি আপনাদের এই ঘটনাটা খুব ভালো লাগবে। আর আমাকে সত্য ভৌতিক ঘটনা পাঠাতে হলে অবশ্যই ইউটিউবের ডিসক্রিপশানে দেখুন যে আমার ফেসবুক পেজের লিঙ্ক আর আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে আপনি ঘটনা পাঠাতে পারেন। তাহলে বেশি না কথা বলে চলো আজকের ঘটনা শুরু করা যাক। আমি শুভম, পেশায় একজন ফটোগ্রাফার। নানা অজানা ও রহস্যময় জায়গায় ঘুরে বেড়ানো আমার নেশা। এই গল্পটি আমার নিজের অভিজ্ঞতায়, যা ঘটেছিল পুরুলিয়ার এক পরিত্যক্ত বাংলোয়। সত্যি কথা বলতে, সেই রাতের পর থেকে আমি আর ভূতের অস্তিত্ব নিয়ে সন্দেহ করি না। আমার এক বন্ধু রণজিৎ পুরুলিয়ার একটা পুরনো গ্রামে বাড়ি করেছিল। সে জানতো আমি ভৌতিক স্থানে ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। তাই একদিন আমাকে সে ফোন করে বলল, তোর জন্য একটা পারফেক্ট জায়গা খুঁজেছি, এক পরিত্যক্ত বাংলো যেখানে দারুণ ছবি আসবে, চলে আয় আমার বাড়ি। এমন সুযোগ ছাড়া প্রশ্নই ওঠে না। তাই ক্যামেরা নিয়ে রওনা দিলাম তার বাড়িতে। বিকেলবেলা বাংলোতে পৌঁছালাম। জায়গাটা সত্যিই গা ছমছমে। বিশাল বাড়ি, কিন্তু ভাঙাচোরা। দরজাগুলো প্রায় ভেঙে পড়ার মতো। দেওয়ালে শ্যাওলার গাছপালায় ভরে গেছে। হঠাৎ করেই বাংলোর দোতলার জানলার দিকে তাকাতেই আমি দেখতে পাই একটা ছায়ামূর্তি। মনে হলো একজন মহিলা কালো শাড়ি পরে আমাকে দেখছে, কিন্তু পরক্ষণেই মিলিয়ে গেল। আমি ভাবলাম হয়তো চোখের ভুল। সন্ধ্যার পর ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়লাম। বাংলোর ভেতরে পা রাখতেই কেমন একটা অস্বাভাবিক অনুভূতি হলো। হাত পা ঠান্ডা হয়ে এলো। বুকের ভেতর চাপা একটা অনুভূতির সৃষ্টি হলো। একটা ঘরে ঢুকে ছবি তুলছিলাম। ক্যামেরার ফ্ল্যাশ জ্বলতেই মনে হলো কেউ এক মুহূর্তের জন্য দাঁড়িয়েছিল, কিন্তু ক্যামেরা জ্বলতেই সে উধাও হয়ে গেল। ক্যামেরায় কিছু ধরাও পড়ল না। একটা পুরনো আয়না পড়েছিল ঘরের কোণে। হঠাৎ মনে হলো আয়নার মধ্যে কিছু একটা নড়াচড়া করছে। কাছে গিয়ে তাকাতেই আমি যা দেখলাম তাতে আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেল। আয়নায় আমার প্রতিবিম্বর পাশেই দাঁড়িয়ে আছে কালো শাড়ি পরা এক মহিলা। তার ফ্যাকাশে মুখ, ফাঁকা চোখ আর ভয়ঙ্কর হাসি। ভয়ে পেছনে তাকালাম, কিন্তু বাস্তবে কেউ নেই। আবার আয়নায় তাকিয়ে দেখি এবার সে আরও কাছে এসেছে। হঠাৎ করেই কানের কাছে একটা ফিসফিসানি শব্দ পেলাম। কিরে, এসেছিস? আয় আয়। তারপর প্রবল একটা ঝড়ো বাতাস উঠল। জানলা নিজে থেকেই বন্ধ হয়ে গেল, আর দরজা বিকট শব্দ করে লক হয়ে গেল। আমি দরজা ঠেলে বেরোনোর চেষ্টা করছিলাম, কিন্তু সেটি কিছুতেই খুলছিল না। আচমকা একটা শীতল হাত আমার কাঁধে এসে পড়ল। আমি জোরে চিৎকার করে উঠলাম। ঘুরে দেখি কালো শাড়ি পরা মহিলা ঠিক আমার সামনে দাঁড়িয়ে আছে, আর চোখ দুটো গভীর অন্ধকার, ঠোঁটের কোণে বিকৃত হাসি। তারপর যা ঘটেছে তা যেন মৃত্যুর থেকেও ভয়ঙ্কর। কিভাবে জানি না, আমি অজ্ঞান হয়ে গেছি। সকালে গ্রামের কয়েকজন এসে আমাকে অজ্ঞান অবস্থায় বাংলোর বাইরে পড়ে থাকতে দেখে। ওরা বলল, এই বাড়ির একটা লোক খুব বদ ছিল। সে তার স্ত্রীকে নির্যাতন করে খুন করেছিল। তারপর থেকেই এই বাড়ির এই অবস্থা। যে কেউ এই বাড়িতে থাকতে আসে তারা এরকম অভিজ্ঞতার সম্মুখীন হয়। আমি ভাগ্যক্রমে বেঁচে গেছিলাম, কিন্তু আমার ক্যামেরার মেমোরি কার্ড থেকে সব ছবি মুছে গিয়েছিল। কেন জানি না, যেন কেউ ইচ্ছা করে প্রমাণ লোপাট করেছে। সেই ঘটনার পর থেকে আমি ভূতের অস্তিত্ব নিয়ে আর কখনো সন্দেহ করিনি। তাহলে আশা করছি প্রথম ঘটনাটা আপনাদের খুব ভালো লেগেছে। তাহলে চলো দ্বিতীয় ঘটনায় যাওয়া যাক। আমি অনিরুদ্ধ, পেশায় একজন বিল্ডার। বছর 5 আগে অফিসের কাজে আমাকে কয়েকদিনের জন্য জলপাইগুড়ির এক পুরনো জমিদার বাড়িতে থাকতে হয়েছিল। বাড়িটি তখন সংস্কারের পরিকল্পনা চলছিল, কিন্তু সেটি একসময় ভয়ঙ্কর কাহিনীর কেন্দ্রবিন্দু হয়ে উঠবে তা আমি কল্পনাও করিনি। আমার থাকার ব্যবস্থা হয়েছিল জমিদার বাড়ির এক পাশের অতিথিশালায়। বাড়িটির চারপাশে বিশাল বাগান, এক পাশে ধ্বংসপ্রাপ্ত একটা কারাগারের মতো অংশ। জায়গাটি সন্ধ্যা হলেই যেন অন্যরকম লাগতো। অস্বাভাবিক নিস্তব্ধতা আর একটা কেমনই চাপা গন্ধ।
প্রথম রাতেই অদ্ভুত কিছু টের পেলাম। ঘুমের মাঝে অনুভব করলাম যেন কেউ আমার বিছানার পাশে দাঁড়িয়ে আছে। প্রচণ্ড ঠান্ডা অনুভূতি হচ্ছিল, কিন্তু আলো জ্বালিয়ে কাউকে দেখলাম না। তখনও বিষয়টাকে স্বাভাবিক বলেই উড়িয়ে দিলাম। পরদিন সন্ধ্যায় জমিদার বাড়ির পুরনো অংশটি ঘুরে দেখছিলাম। দালানের এক পাশে ভাঙাচোরা একটা লোহার গেট, আর গেটের পাশে কারাগারের মতো একটি অংশ দেখে মনে হচ্ছিল। গেটের ওপারের অন্ধকারে একটা কালো ছায়ার উপস্থিতি অনুভব করলাম। মনে হচ্ছিল কেউ যেন ফিসফিস করে কিছু বলছে, কিন্তু শব্দগুলো অস্পষ্ট। তখনই আমার সহকারী বিপ্লব এসে আমায় ডাক দিল, দাদা, এখানে দাঁড়িয়ে কী করছো? আমি কিছু বললাম না, শুধু গেটের দিকে আনমনাভাবে তাকিয়ে থাকলাম। তারপর দেখি একটা পুরনো খাঁচা পড়ে আছে, তাতে মরচে পড়ে গেছে। কেমন একটা শীতল অনুভূতি হচ্ছিল, যেন খাঁচার ভেতর কিছু আছে। সেদিন রাত 2টার দিকে প্রবল ঝড় উঠল, জানলার কাঁচ কাঁপতে লাগলো। আচমকা একটা বিকট আওয়াজে ঘুম ভেঙে গেল। মনে হলো কেউ যেন দরজা আঁচড়াচ্ছে। কেঁপে উঠলাম। দরজা খুলতেই দেখি অন্ধকারে বারান্দার একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। চোখ দুটো জ্বলছে, শরীর ভেসে আছে মেঘের মতো। ধীরে ধীরে তার হাতের দিকে চোখ পড়ল, শিকলে বাঁধা। তার গলা দিয়ে ফিসফিস শব্দ বেরিয়ে আসলো, বাবু, আমাকে একটু বাঁচান বাবু। ভয়ে দরজা বন্ধ করে দিলাম। পাশের ঘরে বিপ্লব ছিল, তাকে ডাকার সাহসও হলো না। সেই রাতে আর ঘুম হলো না। পরদিন সকালে স্থানীয় এক বৃদ্ধ লোকের সঙ্গে দেখা হলো আমার। তিনি বললেন, বাবু, এই বাড়ির জমিদার ছিল খুব নিষ্ঠুর। এক দাসীকে মিথ্যা অভিযোগে বন্দি করে রেখেছিল একটা খাঁচাতে। হয়তো আপনি দেখেছেন, খাঁচাটা ওই পাশেই পড়েছিল কারাগারের সামনে। সেই দাসীর উপরে জমিদারবাবু নির্যাতন এত বাজেভাবে করেছিল যে সে নির্যাতন আর অনাহারে মারা গিয়েছিল। আর তারপর থেকেই তার আত্মা জমিদার বাড়ির আশেপাশে ঘুরে বেড়ায়।